অনেক সময় আমরা ইমো অ্যাকাউন্টে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়ি, বিশেষ করে যখন মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড আসে না বা ফোনটি আমাদের হাতে থাকে না। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কোড ছাড়া ইমোতে লগ ইন করা যাবে কি না। সো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভেরিফিকেশন কোড ছাড়া আপনার মোবাইলে আপনি ইমো অ্যাকাউন্ট লগ ইন করবেন। সো বিস্তারিত দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে। যদি ভিডিও স্কিপ করেন তাহলে আপনারা মেইন টপিক হয়তো মিস করতে পারেন। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আমরা শুরু করি। সো বন্ধুরা, আপনাদের মোবাইলে ইমো অ্যাপসটি যদি ইনস্টল করা থাকে তাহলে ভালো, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। এরপরের কাজটি হচ্ছে আপনারা এই অ্যাপসটিতে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর এখানে যে আইকনটি দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা নিচে দেখবেন স্টোরেজ অ্যান্ড কেস নামে একটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিয়ার ডাটা করে দিবেন। তো ক্লিয়ার ডাটা করার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর আপনারা ইমোতে ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার পর আপনাদের সামনে নোটিফিকেশন, তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার, এগুলো পারমিশন চাইবে, আপনারা অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনারা আপনাদের এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশের হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। দেওয়ার পর আপনারা নাম্বারটা টাইপ করবেন। লেখার পর আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে আপনার কাছে তারা জিজ্ঞেস করবে আপনার নাম্বারটা কি সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখেন অটোমেটিকলি আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। সো এখানে ইমোর কোনো ভেরিফিকেশন কোড লাগে নাই। সো আপনারা এটি করার জন্য আপনারা আমার ভিডিওটা দেখে আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনি আপনার সমস্যাটা নিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে সম্পূর্ণ প্রসেস বিস্তারিত বলে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।